ভাবুন তো, আপনি গভীর ঘুমে আছেন, হঠাৎ আকাশের অনেক ওপরে অদৃশ্য গতিতে ছুটে আসছে এমন কিছু যেটা মাত্র কয়েক মিনিটের মধ্যে পুরো একটা শহরকে মাটির সাথে মিশিয়ে দিতে পারে। কোনো শব্দ নেই, কোনো সতর্কতা নেই, শুধু কয়েক সেকেন্ড আর সব শেষ। উত্তর কোরিয়ার এই নতুন মরণাস্ত্র হাসাং-18, একটা নাম যেটা শুনলেই বিশ্বের সবচেয়ে শক্তিশালী দেশগুলোরও রাতের ঘুম উড়ে যায়। কিন্তু প্রশ্ন হলো, এই মিসাইলটা এত ভয়ঙ্কর কেন? কিভাবে এটা বিশ্বের সবচেয়ে আধুনিক ডিফেন্স সিস্টেমকেও ফাঁকি দেয়? আর সত্যিই কি কয়েক মিনিটেই একটা দেশকে ধ্বংস করে দিতে পারে? আজকের এই ভিডিওতে আমরা জানব হাসাং-18-এর এমন কিছু গোপন তথ্য যা শুনলে আপনার শরীরে কাঁটা দিয়ে উঠবে। তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষের দিকে আছে সবচেয়ে চমকে দেওয়া সত্য। এটা শুধু একটা মিসাইল না, এটা যেন এক অদৃশ্য ঘাতক যার অস্তিত্ব আপনি বুঝতেই পারবেন না যতক্ষণ না সবকিছু শেষ হয়ে যায়। এই অস্ত্র তৈরি করেছেন উত্তর কোরিয়ার নেতা কিম জং উন, যিনি পৃথিবীর সামনে বারবার নিজের শক্তি প্রদর্শন করতে চান। হাসাং-18 হল একটি আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক মিসাইল, সংক্ষেপে যাকে বলা হয় ICBM। এর পাল্লা 15,000 কিলোমিটারেরও বেশি, মানে উত্তর কোরিয়া থেকে ছোড়া হলে এটা সরাসরি আমেরিকার নিউ ইয়র্ক, ওয়াশিংটন ডিসি, এমনকি লস অ্যাঞ্জেলেস পর্যন্ত আঘাত হানতে পারে। ভাবুন, এক দেশ থেকে ছোড়া একটা অস্ত্র অন্য প্রান্তের শহর ধ্বংস করে দিতে পারে মাত্র আধা ঘন্টার মধ্যেই। কিন্তু হাসাং-18-এর সবচেয়ে ভয়ঙ্কর দিক হল এর সলিড ফুয়েল প্রযুক্তি। আগের অনেক মিসাইলে লঞ্চের আগে জ্বালানি ভরতে হতো, যার কারণে স্যাটেলাইট সহজেই সেটা ধরে ফেলত। কিন্তু এই মিসাইল আগে থেকেই প্রস্তুত থাকে, একটা বোতাম চাপলেই কয়েক মিনিটের মধ্যে এটা আকাশে উঠে যায়। মানে শত্রুরা বুঝে ওঠার আগেই মিসাইল ইতিমধ্যে তাদের দিকে ছুটে চলেছে। আর এখানেই শেষ নয়, হাসাং-18 শুধু দ্রুতই না, এটা অত্যন্ত বুদ্ধিমান। বায়ুমণ্ডলের ওপরে উঠে এটি নিজের পথ পরিবর্তন করতে পারে, যার ফলে র্যাডার সিস্টেম বিভ্রান্ত হয়ে যায়। এমনকি উন্নত ডিফেন্স সিস্টেমও বুঝতে পারে না এটা ঠিক কোথায় আঘাত হানবে। এক কথায়, এটা র্যাডারকে ধোঁকা দিতে ওস্তাদ। এই মিসাইলের আরেকটি ভয়ঙ্কর দিক হল এটি একসাথে একাধিক পারমাণবিক ওয়ারহেড বহন করতে পারে। মানে আকাশে পৌঁছে এটি আলাদা আলাদা অংশে ভাগ হয়ে যায়, প্রতিটি অংশ আলাদা টার্গেটে আঘাত করে। ভাবুন, একটা মিসাইল কিন্তু আঘাত করছে 8-10টা জায়গায়। এই প্রযুক্তিকে বলা হয় MIVE, মাল্টিপল ইন্ডিপেন্ডেন্টলি টার্গেটেবল রি-এন্ট্রি ভেহিকলস। এই অবস্থায় কোনো ডিফেন্স সিস্টেমের পক্ষে সবগুলো ওয়ারহেড থামানো প্রায় অসম্ভব। হাসাং-18-এর লঞ্চ সিস্টেমও একদম আলাদা। এটা ট্রাকে করে বহন করা যায়। উত্তর কোরিয়ার পাহাড়, গুহা আর আন্ডারগ্রাউন্ড বাংকারে এগুলো লুকিয়ে রাখা হয়, যার ফলে শত্রুরা কখনোই নিশ্চিত হতে পারে না আঘাতটা আসবে ঠিক কোথা থেকে। এতে ব্যবহার করা হয়েছে কোল্ড লঞ্চ প্রযুক্তি, মানে মিসাইল প্রথমে বাতাসের চাপ দিয়ে ওপরে ওঠে, তারপর মাঝ আকাশে ইঞ্জিন চালু হয়। এর ফলে লঞ্চার নষ্ট হয় না, আর স্যাটেলাইটে ধরা পড়াও অনেক কঠিন হয়ে যায়। এই মিসাইলের ভিতরে রয়েছে উন্নত কম্পিউটার ন্যাভিগেশন সিস্টেম। এটা শত্রুর জ্যামিং বা ইলেকট্রনিক আক্রমণ এড়িয়ে যেতে পারে, নিজেই পথ ঠিক করে নিতে পারে। মানে এটা শুধু শক্তিশালী নয়, এটা নিজে চিন্তা করতে পারে। একটা স্মার্ট অস্ত্র। এই পুরো প্রজেক্টের সবচেয়ে বড় দিক হল কিম জং উন নিজে দাঁড়িয়ে এর পরীক্ষা তদারকি করেছেন, যা দেখায় এই অস্ত্রের ওপর তার কতটা আস্থা। একসময় উত্তর কোরিয়াকে দুর্বল দেশ মনে করা হতো, কিন্তু আজ এই একটি মিসাইলই পুরো পৃথিবীকে ভাবিয়ে তুলেছে। বিশেষজ্ঞরা বলছেন, রাশিয়া এবং চীনের সাথে প্রযুক্তিগত সম্পর্ক উত্তর কোরিয়াকে আরও শক্তিশালী করে তুলছে। আগামী দিনের যুদ্ধ আর শুধু সৈন্য বা ট্যাঙ্কের ওপর নির্ভর করবে না, যার কাছে থাকবে গতি, প্রযুক্তি আর নিখুঁত আঘাতের ক্ষমতা, জয় হবে তারই। হাসাং-18 সেই ভবিষ্যতের প্রতীক, একটি অস্ত্র যা কয়েক মিনিটের মধ্যে একটি শহরকে ইতিহাসে পরিণত করতে পারে। পিয়ংইয়াংয়ের এই মিসাইল এখন শুধু প্রদর্শনের জন্য নয়, এটা পুরো পৃথিবীর জন্য একটি বড় সতর্কবার্তা। এটা প্রমাণ করে দিয়েছে উত্তর কোরিয়া এখন আর দুর্বল নয়, বরং একটি ভয়ঙ্কর অপ্রত্যাশিত শক্তিতে পরিণত হয়েছে। যদি আপনি এমন আরও চমকপ্রদ এবং বাস্তব তথ্য জানতে চান, তাহলে এখনই ভিডিওটি লাইক করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর কমেন্টে জানান আপনার মতে ভবিষ্যতের যুদ্ধ কেমন হতে পারে। কারণ পরবর্তী ভিডিওতে আমরা নিয়ে আসছি আরও এক অবাক করা সত্য।